মন তুই মরিলে কান্দিবে কয়জন যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তরে ভুলবে না সাজন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে ছিন্ন হবে মারি বন্ধন তুই মরিলে কান্দিবে কয়জন হরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ঠিক না ঠিক এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করছেন আমাদের সকলেরই পরিচিত মুখ বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى في شان حبيبه قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام यही हम सब मुसाफिर हैं
कोई पीछे रवाना। कागज से काट कर गुड़ी बना कर छोड़ दे आसमान में। घोड़ी बेचारा क्या करेगा, रस्सी मालिक का हाथ में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, তারা কবু কোনো কিছু কারো কাছে চায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, চকামবাড়ি নোয়াকান্দি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দগণ, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় নবী প্রেমিক মুরব্বীগণ, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের আমার পর্দানিসীন মা ও ভগ্নেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছাবাদ ও অভিনন্দন জানাই। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয় নিংড়ানো শুকর আদায় করি যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে বর্তমান এই অশ্লীলতার জামানার মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, নবীর মহব্বতে, কোরআন হাদিসের আলোচনার মাজলিস, জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার ও বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আমরা এমনভাবে আদায় করলাম কেমন যেন আমার সামনে যারা আছেন সব মৃত ব্যক্তি। যদি এখানে স্লোগান দেওয়ার কথা বলা হইতো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, তাহলে এত জোরে বলতাম যে এখানে আওয়াজের চোটে কর্ণ ফেটে যাইত। কিন্তু যখন আল্লাহর প্রশংসা আদায় করতে বলা হয়েছে তখন আমরা আস্তে প্রশংসা আদায় করতেছি। একটু জোরে বলা যাবে না? সবাই আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন দ্বীনের কাজে, কোরআন হাদিসের আলোচনায়, নেকির কাজে, তাকে আসার বসার তৌফিক দান করেন। তাহলে আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, আমরা এই জান্নাতের বাগানে চলে আসি, আর দেরি না করে জান্নাতের বাগানে চলে আসি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনার আমার কোনো আকার ছিল না, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। সেই নিরস্তিত্ব বা নিরাকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অস্তিত্বে আনয়ন করেছেন। মানুষ রূপে মানুষ বানিয়ে তিনি দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর রূহের জগতে বসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন।
ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদেরকে যখন আমি দুনিয়ায় পাঠিয়ে দেব, তখন দুনিয়ার রং তামাশায় পড়ে হয়তো বা তোমরা আমাকে ভুলে যাবে। এই জন্য রুহের জগৎ থেকে তোমরা একটা ওয়াদা করে যাও আমার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রুহ সকল তোমরা বলো, আমি কি তোমাদের প্রতিপালক নয়? তখন আমি সবাই ওই রুহের জগতে বসে সকলে এক বাক্যে বলেছিলাম, কালু বালা খালিকুনা ওয়া রাজ্জাকুনা ওয়া হায়াতুনা। হে আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের হায়াত দাতা, মওত দাতা, সব কিছুর মালিক একমাত্র আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যখন তুমি এটা স্বীকার করলে, আমি তোমাদেরকে সিরিয়াল ভাবে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিব। খবরদার খবরদার, আমার বান্দা বান্দিরা একটা জিনিস সব সময় খেয়াল রাখবে, কখনো আমার নাফরমানি করবে না, সর্বদা আমার ইবাদত বন্দেগীর ভিতরে থাকবে। এখন দুনিয়ার বুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আপনাকে আমাকে, এখন এই দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্যর ভিতরে আমি এমনভাবে ডুবে গেছি, দুনিয়া আপনাকে আমাকে বশ করে নিয়েছে, দুনিয়া আপনাকে আমাকে ঘেরাও করে নিয়েছে। দুনিয়ার ভিতরে যখন আমি ঢুকে পড়েছি, এখন দুনিয়া আমাকে বের হইতে দিচ্ছে না, দুনিয়াকে আঁকড়ে ধরেছে। দুনিয়ায় পাঠানোর পরে জমি জমার বড়াই আপনার আমার ভিতরে, সম্পদের বড়াই আপনার আমার ভিতরে, সন্তানের বড়াই আপনার আমার ভিতরে, গাড়ি বাড়ির বড়াই আপনার আমার ভিতরে চলে আসছে। অহংকার মুক্ত জীবন গড়া লাগবে। মাটির তৈরি আমি মানুষ, তো মাটির মতন গলে যেতে হবে, নিজেকে বিলীন করে দিতে হবে। কবি বলেছেন, তুমি মাটির তৈরি আদম সন্তান, কিসের তোমার অহংকার, মরার পরে আবার তুমি হয়ে যাবে মাটি। তুমি কিসের এত অহংকার করো? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি নাপাক পানির থেকে তুমি তৈরি হয়েছ, তোমাকে মাটির দ্বারা তৈরি করে হয়েছে, সুতরাং তুমি তো মাটির মতো নরম থাকবে, তোমার কিসের এত অহংকার? এই জন্য অহংকার মুক্ত জীবন গড়তে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। দুনিয়ার মানুষ, তোমরা অহংকার করো, তাকাব্বুর করো রে মানুষ, একবারও চিন্তা করলা না অহংকার একমাত্র আমার চাদর, আমার ভূষণ। সুতরাং অহংকার তোমার করা সাজে না। আমার চাদর ধরে যদি কোনো ব্যক্তি টান দেয়, অহংকার যেই ব্যক্তি করবে সে কেমন যেন আমার চাদর ধরে টান দিল। কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং অহংকার তোমরা কেমন করে করো? আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি, গাড়ি বাড়ির মালিক করেছি। খবরদার খবরদার, অহংকার তোমাদের ভিতর আনবে না। অহংকার পতনের মূল। আদর্শ লিপি বই পড়ছেন না? আদর্শ লিপির বইয়ের ভিতরে বলছে অহংকার পতনের মূল। কি বলছি? শুধু পড়ছি, এখন বুঝে আসে, যেহেতু হাদিস কোরআন শিখেছি। অহংকার পতনের মূল মানে যেই ব্যক্তির ভিতরে যারা পরিমাণ হিংসা অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্যই বলা হয়েছে অহংকার পতনের মূল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, শুনে রাখো, তোমাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, ধনী করেছি, বাড়িওয়ালা করেছি, গাড়িওয়ালা করেছি, তাই বলে তুমি অহংকার করো না। খবরদার খবরদার, একটা জিনিস সবসময় মনে রাখবা। কবি বলেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা?
নদীর কুল ভেঙে যায়, অকুল আবার গড়ে যায়। এই তো নদীর, এটা তো নদীরই খেলা। আল্লাহ রাব্বুল আলামিন তদরূপ কোরআনের ভিতরে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি চাইলে তোমাকে সম্মানিত করব, আমি চাইলে তোমাকে 1 সেকেন্ডের ভিতরে অপদস্থ করতে পারি। এটা আমার হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, সমস্ত রাজত্ব, সমস্ত বাদশাহিত্ব সব তো আমি মালিক, আমার জন্য। সুতরাং তোমার কিসের অহংকার, তোমার কিসের দিমাগ? এই জন্যই বলা হয়েছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি চাইলে তোমাকে সম্মানিত করব, আবার চাইলে তোমাকে সেকেন্ডের ভিতরে অপদস্থ করতে পারি। আমি চাইলে তোমাকে বিশাল ধনঢ্যবান ব্যক্তি বানাইতে পারি, প্রভাবশালী ব্যক্তি বানাইতে পারি। কিন্তু যখন তুমি অহংকার করবে, যখন তুমি অহমিকা করবে, আমার ওই সম্পদ কেড়ে নিতে 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে কোরআনের ভিতরে অনেক ইতিহাস, অনেক ঘটনা তিনি বর্ণনা করে দিয়েছেন, যাতে মানুষের বুঝে আসে। মানুষ তো বিবেকহীন, অনেক সময় বোঝে না। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে অগণিত নিদর্শনের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে সাবধান হয়ে যাও, অহংকার অহমিকা তোমাদের ভিতরে এলো না। ওই অহংকার কেড়ে নিতেই, ওই সম্পদ ধন সম্পদ কেড়ে নিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। কোরআনের ভিতরে চমৎকার একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ বলে দিয়েছেন। বাদশা জুলকারনাইন, যিনি সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন, সমস্ত পৃথিবীর সমস্ত জাহানের 4 জন বাদশাহিত্য করেছেন। কয়জন? 4 জন। 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন কাফের। সারা পৃথিবীর বাদশাহিত্য করেছেন। মুসলমান 2 জন, বাদশা সুলাইমান, আর একজন হলো বাদশা জুলকারনাইন। আর কাফেরদের ভিতরে 2 জন ছিল যারা সারা পৃথিবীর বাদশাহিত্য করেছে। একজন হলো ফেরাউন আর একজন হলো বুখতিনাসার। এই 4 জন সারা পৃথিবীর বাদশা ছিল, সারা পৃথিবীর শাসন করেছে। তার ভিতরে মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বাদশা জুলকারনাইন সম্পর্কে একটা ঘটনা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, যাতে বান্দাগুলো সব কিছু বুঝতে পারে। আমার বান্দাবান্দিরা অহংকার অহমিকা যেন তাদের ভিতরে না আসে, এই জন্য এই ঘটনাটা বর্ণনা করে দিয়েছেন। বাদশা জুলকারনাইন সম্পদের, অঢেল সম্পদের মালিক ছিলেন, যার সম্পদের হিসাব হয় না। যে সারা পৃথিবীর বাদশাহিত্য করে, তাহলে চিন্তা করেন কত বড় ধনী ছিলেন। বাদশা জুলকারনাইন যখন জানতে পেরেছেন নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলায় ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। বাদশা জুলকারনাইন করে বলে, এটা তো আমার বুঝে আসলো না। আমি এত অঢেল সম্পদের মালিক, আমি এত ধন সম্পদের মালিক, গাড়ি বাড়ির মালিক, আমি কিভাবে 1 সেকেন্ডের ভিতরে গরিব হয়ে যেতে পারি? এটা আমার বিশ্বাস হয় না। পরিপূর্ণ বিশ্বাস করে, কিন্তু তারপরও কিছু একটু দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। আল্লাহ বলেন, ওরে বাদশা জুলকারনাইন শোন, আমি তোমারে একেবারে হিসাব খাতা কলমে তোমাকে আমি বুঝিয়ে দিব, আমি পারি কি না পারি না। বাদশা জুলকারনাইন হরিণ শিকারে যাবে। যখন হরিণ শিকারে বের হয়েছে, স্ত্রীদের কাছ থেকে প্রাসাদের উপরে স্ত্রীরা বাহবা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, ঠিক আছে স্বাগতম জানিয়ে বিদায় দিচ্ছে, যান। বাদশা জুলকারনাইন ঘোড়ার উপরে সওয়ার হয়ে শিকারে, হরিণ শিকারে চলে গেছেন সৈন্যদেরকে নিয়ে। যখনই জঙ্গলের ভিতরে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে বোঝানোর জন্য একটা ছোট্ট সুন্দর করে একটা হরিণ ওখানে পাঠিয়ে দিয়েছেন জঙ্গলে। হরিণীটা বাদশা জুলকারনাইনের সামনে দিয়ে যখন গেছে, বাদশা জুলকারনাইন এত সুন্দর হরিণ ইতিপূর্বে আর কখনো দেখে নাই। তিনি আশ্চর্য বোধ করলেন এবং বলে দিলেন, ও সৈন্যরা শোনো, এই হরিণটাকে শিকার করা যাবে না, বরং এই হরিণটাকে তোমরা জীবিত ধরে আমার কাছে দিবে।
যার কাছ থেকে এই হরিণীটা বের হয়ে যাবে আমি তাকে শাস্তি দেব, সরে চড়াই দেব। সৈন্যরা সবাই ভয় আতঙ্ক হয়ে গেল, সবাই ছোটা শুরু করছে। হরিণটা কোথার থেকে ছুটে যায় কে জানে। ধাওয়া করতে করতে হরিণটা দৌড়াইয়া বাদশাহ জুলকারনাইনের ঘোড়ার তল দিয়ে ছুটে চলে গেছে। বাদশাহ জুলকারনাইন চিন্তা করলেন, হায় হায়, আমি তো হুকুম করেছি যার ঘোড়ার নিচ দিয়ে হরিণ চলে যাবে আমি তাকে সুরে চড়াবো, তাহলে তো আমার ঘোড়ার নিচ দিয়ে গেছে, তাহলে আমাকেই তো সুরে চড়ানো হবে। এই চিন্তা করে ওই হরিণের পিছনে ছোটা শুরু করছে বাদশাহ জুলকারনাইন। ছুটতে ছুটতে ভিন দেশে চলে গেছে। জঙ্গলের ভিতরে ক্লান্ত শরীর, হরিণটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্লান্ত শরীর দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। একটা গাছের গোড়ায় পোশাকটা খুলে সুন্দর করে সব আসবাবপত্রগুলো গাছের উপরে ঝুলিয়ে গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য একটু হেলান দিয়ে বসে রয়েছে। ক্লান্ত শরীর, পরিশ্রান্ত শরীর, বাদশাহ জুলকারনাইন ওখানে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে ওই দেশের যেই রাজা, উনি তো সারা বিশ্বের রাজা, কিন্তু ওই দেশের তো একজন গভর্নর থাকে, একজন রাজা থাকে। ওই রাজার বাড়িতে ওই দিনকে রাত্রিবেলায় চোর আসছে। ডাকাতে ওই রাজার সব কিছু স্বর্ণ গয়না যা ছিল চুরি করে নিয়ে জঙ্গলের ভিতরে আসছে। আল্লাহ কি করেন, কিভাবে পরীক্ষা করেন, কিভাবে বুঝিয়ে দেন রে বান্দা, আমি চাইলে তোমাকে সব কিছু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের বাদশা জুলকারনাইন, তোমার সময় কেবল ঘনিয়ে আসছে, দেখো তোমার ভিতরে কিসের সন্দেহ, তোমার সন্দেহ আর থাকবে না, দেখো আমি তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দেব। বাদশা জুলকারনাইন ঘুমিয়ে আছে, ওদিকে সৈন্যবাহিনীরা তারা ধাওয়া করছে ডাকাত ধরার জন্য। এবারে ডাকাতে দৌড়িয়ে আর কোন বাহিনী যাবে কোথায়। হঠাৎ করে তারা ওইখানে স্বর্ণগয়না যা কিছু নিয়েছিল সব বাদশা জুলকারনাইনের সামনে রেখে তারা ওখান থেকে ওই সৈন্যবাহিনীর সামনে মিশে গেছে। এবারে সবাই দৌড়িয়ে যখন আসছে, আসার পরে দেখতেছে গাছের গোড়ায় চোর খুব সুন্দর করে ঘুমাচ্ছে, সোনা গয়না সামনে রেখে সুন্দর করে ঘুমিয়ে আছে। আসলে কি চোর? আসলে তো চোর না, বাদশা জুলকারনাইন ঘুমিয়ে আছে। কেউ জানতে পারেনি রাতের বেলায় তারা বাদশা জুলকারনাইনকে চোর ভেবে মুখ বন্ধ করে মুখ আটকে নিয়ে চলে গেছে। বাদশা জুলকারনাইনের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, কোনো আওয়াজ তোমার জবান থেকে বের হবে না। জবানকে অর্ডার করে দিলেন, জবান একটা শব্দ যেন আর বাদশা জুলকারনাইন না করতে পারে। ওনাকে যখন বন্দি করে নিয়ে গেছেন, বাদশাহ দরবারে নেওয়ার পরে বাদশাহ নামদার তাকে দেখে চিনতে পারছে, এই যে হয়তোবা বাদশাহ জুলকারনাইন হবে, চেহারার সাথে একটু মিল আছে, কিন্তু আবার মনে মনে ভাবতেছে না না, এত রাতে বাদশাহ জুলকারনাইন কোথার থেকে আসবে। এই চিন্তা করে বিচারের কাঠগড়া দাঁড়া করাইছে। বলে সবাই এবার তোমরা হুকুম দাও, এই চোরের শাস্তি কি হইতে পারে। সবাই এক এক করে পরামর্শ দিচ্ছে। একবার পরামর্শে এটাই সাব্যস্ত হয়েছে যে তার 2 হাত আর 2 পা কেটে ফেলবা, কারণ কোরআনের ভিতরে আছে যেই ব্যক্তি চুরি করবে চুরির হার বুঝে তার শাস্তি হবে। কত টাকা চুরি করছে, কি পরিমাণ সম্পদ চুরি করছে সেই বুঝে তার শাস্তি হবে। তো ওই সময়ে যেই সম্পদগুলো চুরি করা হয়েছে অঢেল সম্পদ, যার কারণে তার শাস্তি বলা হয়েছে 2 হাত 2 পা কেটে দাও। বাদশা জুলকারনাইনের চোখ থেকে পানি পড়ে, কিন্তু জবান খুলে কিছুই বলতে পারে না, রে আমি চোর না, আমি চোর না, আমি বাদশা জুলকারনাইন, কিছুই বলতে পারে না। অর্ডার হয়ে গেল, জল্লাদ চলে আসছে। আসার পরে বাদশা জুলকারনাইনকে নিয়ে ওখান থেকে চলে গেছে। যাওয়ার পরে তার শাস্তি স্বরূপ 1 হাত আর 1 পা, মানে 1 হাত 2 হাত আর 2 পা তার কেটে দেওয়া হয়েছে। এবারে এই চোরকে কি করব? বলে ওই চৌরাস্তার যে মোড় আছে যেখানে ফকির, এতিম, গরিব, অসহায় যারা ভিক্ষুক তারা ওই চৌরাস্তার মোড়ে ভিক্ষা করে, যাও যাও এই চোরটাকে নিয়ে ওই চৌরাস্তার মোড়ে ভিক্ষা করতে বসিয়ে দাও। পারেন কি না আল্লাহ? পারছেন না? বাদশা জুলকারনাইন ওই চৌরাস্তার মোড়ে নিয়ে তাকে শুয়াই দিচ্ছে। এবারে বাদশা জুলকারনাইনের শাস্তি শেষ।
জবানকে আল্লাহ খুলে দিয়েছেন, জবানকে খুলে দিয়েছেন। দাও জবান, এবার কথা বলার শক্তি তোমাকে দিয়ে দিলাম। এবারে বাদশাহ জুলকারনাইন কিছুই বলতে পারে না, লোক লজ্জায়। আমি কিভাবে বলবো যে আমি বাদশাহ জুলকারনাইন? কোনো কিছু বলতে পারে না, শুধু কাঁদে আর কবিতা গায়। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। এই কবিতা গায় আর চোখ দিয়ে শুধু পানি পড়ে। মানুষ আসে 2 টাকা 4 টাকা 5 টাকা দেয়, এইভাবে চলে যাচ্ছে। কিছুদিন চলে গেল। বাদশাহ জুলকারনাইন খুব সুন্দর সুন্দর কবিতা গাইতে পারতেন। তো একবার ওরকম সুন্দর সুন্দর কবিতা গাইতেছিলেন, হঠাৎ করে পাশ থেকে ওই রাজার মেয়ে যাচ্ছে। রাজার মেয়ে কবিতাগুলো শুনে খুব আগ্রহ হয়ে গেল, খুব মানে আশেক হয়ে গেল, মাসুক হয়ে গেল, আশেক হয়ে গেছে। যার পরে রাজার কাছে বলল, আব্বাজান, ওই ভিক্ষুক যাকে আপনি শাস্তি দিয়ে যে চোরটাকে চৌরাস্তার মোড়ে রেখে আসেন, তার কবিতাগুলো আমার খুব সুন্দর লাগে, তাকে নিয়ে আসেন। আসার পর আমি তার কাছ থেকে কবিতা শিখব। রাজা বলে, না না, এটা কোনো নিয়মের ভিতরে নেই। কোনো চোর যাকে শাস্তি দেওয়া হয়েছে তার থেকে কোনো কিছু শিক্ষা লাভ করা যায় না, এটা আমার পক্ষে সম্ভব না। রাজার মেয়ে যেহেতু কথা শুনতেই হবে, আবার সুন্দর করে খাটিয়ার উপরে শোয়া বাদশাহ জুলকারনাইনকে আবার রাজপ্রাসাদে নিয়ে আসা হয়েছে। বাদশাহ জুলকারনাইন কান্দে আর আল্লাহ, আমার আর অবিশ্বাসের কোনো কিছু নাই, আমার পুরো বিশ্বাস হয়ে গেছে তুমি পারো, তুমি অর্ধেক সম্পদের মালিক হইলেও তুমি 1 সেকেন্ডে গরিব বানিয়ে দিতে পারো। আজকে আমি কত বড় বাদশা ছিলাম, কালকে আমি কত বড় বাদশা ছিলাম, আর আজকে আমি চৌরাস্তার মোড়ের ভিক্ষু। আমাকে তুমি সেকেন্ডের ভিতরে বুঝাই দিয়েছো গো মাওলা, আমার বিশ্বাস হয়ে গেছে। রাজদরবারে যে অন্যকে নিয়ে আসছে, আসার পরে এবারে সবাই জিজ্ঞাসা করতেছে, আসলে সত্যি কথা বলেন তো, আপনি কে? বাদশাহ জুলকারনাইন বলতেছে, শোনো, আমি হলাম বাদশাহ জুলকারনাইন। বলে, আপনি এখানে কিভাবে আসলেন? তখন তিনি ওই কথাটাই বলে দিলেন, অত ইজ্জু মাংতাসা অত দিল্ল মাংতাসা। আল্লাহ চাইলে কাউকে ধনীর থেকে সেকেন্ডের ভিতরে গরিব বানায় দিতে পারেন, আর কাউকে ইজ্জতের থেকে জিল্লতে নিয়ে যেতে পারেন। আমি এটাকে একটু সন্দেহ করছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্র্যাকটিক্যালি ভাবে দেখাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনের অপরাধগুলো ক্ষমা করে দিয়েছেন। যখন বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন এবার বলে, আমি এবার বিদায় নেওয়ার পালা, চলে যাব। রাজ্যের ভার কিভাবে চলতেছে, ওইখানে কি চলতেছে জানি না, অনেক বছর ধরে চলে গেল, তোমাদের এখানে আসি, অনেক দিন চলে গেল, অনেক রাত চলে গেল, অনেক মাস চলে গেল। এখন আমার যাবার পালা, আমি চলে যাব। না জানি আমার রাজ্যের কি অবস্থা হয়েছে, তোমরা আমাকে এখন বিদায় দাও। সবাই যখন বিদায় দিছে, ওনার মেয়ে সে বাদশাহ জুলকারনাইনের সাথে চলে যেতে চাইছে। তাকে নিয়ে যখন চলে যাচ্ছেন, হঠাৎ করে ওই জঙ্গল পেরোয় এই দেশ পার হয়ে যখন তার দেশে চলে গেছে, বাদশাহ জুলকারনাইন যখন পৌঁছাইছেন, যায়া দেখতেছেন তেনার স্ত্রীরা ওই প্রাসাদের উপরে দাঁড়িয়ে আছে, প্রাসাদের ছাদের উপরে দাঁড়িয়ে আছে, আর সেখান থেকে হাত নাড়াচ্ছে, বিদায় বিদায়। বাদশাহ জুলকারনাইন বলতেছেন, কি ব্যাপার, তোমরা কাকে বিদায় দিচ্ছ? কাকে তোমরা বাহবা জানাচ্ছ, বিদায় দিয়ে দিচ্ছ? বাদশাহ জুলকারনাইনের স্ত্রীরা বলে, কেন, আপনি তো কেবল গেলেন, আবার এখনই ফিরে আসছেন কেন? সুবহানাল্লাহ। বলে, আপনি তো কেবল গেলেন, এখনই চলে আসতেছেন কেন? হরি স্বীকার করবেন না? বাদশাহ জুলকারনাইন বলে, কি বলো, কি বলো, এতদিন চলে গেল, এত মাস চলে গেল, আর তোমরা বলতেছো আমি এইমাত্র গেছি। বলে, হ্যাঁ, আপনি তো কেবল গেলেন, আমরা কেবল আপনাকে অভিনন্দন জানিয়ে আপনাকে বিদায় দিলাম, আর আপনি ইতিমধ্যে চলে আসলেন। বাদশাহ জুলকারনাইন বলে, সব হিস্টোরি তোমাদেরকে শোনাচ্ছি। অনেক দিন চলে গেছে, কিন্তু কেবলমাত্র আমি গেছি, আমি তো অনুভব করতে পারি নাই। তাহলে আল্লাহ ঠিকই বলেছেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ গরিব বানাই দিতে পারেন কিনা। এই জন্য সম্পদের বড়াই, সম্পদ
অহংকার, অহমিকা সব কিছু থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। অহংকার তো আল্লাহর ভূষণ, আল্লাহর চাদর, সুতরাং সে চাদর ধরে আপনার আমার টানার ক্ষমতা নেই। এই জন্য অহংকার মুক্ত জীবন করতে পারবো কিনা ইনশাল্লাহ রাজি আসলে সবাই? অহংকার মুক্ত জীবন করব, কারণ অহংকার পতনের মূল। যেই ব্যক্তির ভিতরে যাত্রা পরিমাণ অহংকার থাকবে, হিংসা থাকবে, সেই ব্যক্তি কি করবে না? জান্নাতে যেতে পারবে না। আজকে আপনার আমার সমাজের ভিতরে কত হিংসা বিদ্বেষ, কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলেই সাথে সাথেই অহংকার শুরু হয়ে যায়। নিজেকে বড় হামসুনিমান ডাঙ্গর নিস মনে হয়, নিজেকে অনেক বড় মনে করি। আর যারা একটু অসহায়, যারা একটু দরিদ্র, তাদেরকে একেবারে হেয় প্রতিপন্ন করি, লাঞ্ছিত করি। বলে এই তুই চুপ কর, তোর কিসের কথা, আমি কথা বলবো, এরকম বলি কি না সমাজে? কিন্তু এরকম যদি আপনার আমার স্বভাব হয়, তাহলে এই সম্পদ, এই বাড়ি গাড়ি, এইসব কেড়ে নিতে আল্লাহ রাব্বুল আলামিনের এক সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহু আকবার। এই জন্যই তো কবি বলেছেন, আহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা হ্যায়। হ্যায় কিসের বড়াই তোমাদের, কিসের অহংকার তোমাদের? তোমরা তো এই দুনিয়ায় যতদিন তোমরা আছো, এখানে আমরা আছি মুসাফিরের মতন। মুসাফির কাকে বলা হয়? হ্যাঁ হ্যাঁ, মুসাফির তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি একজন এখান থেকে ঢাকা যাচ্ছে, ঢাকা যাওয়ার পথে গাড়িতে উঠেছি, ওই গাড়িতে ওঠার পরে যেই গাড়ির একটা স্টেশন থাকে, ঢাকা যেতে পারলাম না, একটা স্টেশন আছে, স্টেশনে কিছু সময়ের জন্য 10 মিনিট 5 মিনিটের জন্য বসালো, গাড়িটা থামালো, সেখানে নামলাম, নামার পরে একটা চা খাইলাম, একটু সময় বিশ্রাম নিলাম। গাড়িটা এই জন্য অল্প একটু সময় দেরি করাইছে, এটার নাম হলো মুসাফির। ওই সময় যতটুকু সময় 10 মিনিট থাকি, ওটার নাম হলো মুসাফির। আমার গন্তব্যস্থান হলো ঢাকা। তো দুনিয়া তো ঠিক আমরা ওই 10 মিনিটের মতন, 5 মিনিট সময়ের মতন। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়া আপনাকে ওই মুসাফির হিসেবে পাঠিয়েছেন। বান্দারে, এই দুনিয়ার জগৎটা তোমার আসল জগৎ না, দুনিয়ার হায়াতটা তোমার চিরস্থায়ী না। দুনিয়ার থেকে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার হায়াত তোমার শেষ হয়ে যাবে। আখিরাতের জগৎই হলো আসল জগৎ, আখিরাতের জগৎ শুরু হবে, তার কোনো শেষ হবে না। সুতরাং তুমি অহংকার করো কেন? এখানে তো মুসাফিরের মতো তোমাকে থাকতে হবে, মুসাফিরের মতো থাকতে হবে। তুমি ওখানে যেমন 5 মিনিটের জন্য নামছো, ওখানে তোমার থাকার জায়গা না, ঠিক দুনিয়াটা তোমাকে মুসাফিরের মতো থাকতে হবে। এত অহংকার করার দরকার নেই। এত সম্পদ, বাড়ি গাড়ির পাল্লায় পড়ে, পিছনে পড়ে আল্লাহকে ভোলার তোমার কোনো অবকাশই আসে না, সুযোগই আসে না। তুমি কিভাবে এগুলো করতেছো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আদিয়াত, সূরা আদিয়াতের একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মানুষ বড় নেমক হারাম, মানুষ বড় নেমক হারাম। কারণ এই মানুষগুলোকে আমি ওই রুহুর জগৎ থেকে, প্রথমে বলে আসলাম না, রুহুর জগৎ থেকে আমি তাদেরকে ওয়াদা করে পাঠিয়েছি, তাদের কাছ থেকে ওয়াদা নিয়ে পাঠিয়েছি। ও আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার, দুনিয়ায় তোমাদেরকে যখন আমি পাঠাবো, কোনো অহংকার তাকাব্বুরের মাধ্যমে, অহংকার লোভ লালসার ভিতরে পড়ে, দুনিয়ার লোভ লালসার ভিতরে পড়ে তোমরা আমাকে ভুলে যাবে না। আর যখন এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠানো হয়েছে, এখন দুনিয়ার লোভ লালসা, বাড়ি গাড়ি ধন সম্পদ কে কত করতে পারি, এর পিছনে পড়ে আজকে সেই আল্লাহকে ভুলে গেছে। বলছি কি না? এখন আপনি আমাকে, এই জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানব জাতি বড় নেমক হারাম। আপনি আমি বলি না, একজন গোলাম, আগেরকার গোলাম ছিল, নবীর জামানায় গোলাম কেনা বেচা হতো। তো যখন একজন গোলামকে কিনে আনা হতো, এখন গোলাম মালিকের অর্ডার অনুযায়ী চলবে আর কি, উঠবে আর বসবে, এটাই তো নিয়ম, যেহেতু কিনে আনছে। এখন এই গোলাম যদি মালিকের কথা না শুনে, মালিক যদি বলে আজকে আমার ওই কাজটা করে দিবি, এখন গোলাম যদি সেই কাজ না করে গিরি ব্যাকা করে রাখে,
তাহলে ওই মালিক কি গোলামকে ছাড়বে? বলে আমি তোকে টাকা দিয়ে কিনে আনছি, করলি না কেন? কঠিন শাস্তি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় তোমাকে পাঠাইছি, ওয়াদা নিয়েও পাঠাইছি, ওয়াদা করেই গেছো, যাওয়ার পরেও তোমরা আমাকে ভুলে গেলা কেমবালি। কিভাবে ভুলে গেলা? একবারও কি তোমাদের ভিতরে ভয় ঢোকে না? একবারও কি তোমরা চিন্তা করো না দুনিয়া তো তোমাদের থাকার জায়গা ছিল না? তাহলে তোমরা অহংকার করে দুনিয়ার পিছনে পড়ে তোমরা আমাকে ভুলে গেলা কিভাবে? আচ্ছা বলেন তো, এই সম্পদ অর্জন করতে যাইয়েই তো মানুষ কি করে? আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, ঠিক কিনা? সম্পদ অর্জন করার জন্যই। তাহলে এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়াটাই হলো একটা কি? ধোঁকা। দুনিয়াটা একটা কি? ধোঁকা। এই ধোঁকায় যারা পড়েছে তারা শেষ হয়েছে, আর এই দুনিয়া নামক ধোঁকায় যারা পড়ে নাই তারাই সোনার মানুষ হয়েছে, ঠিক কিনা? সাহাবায়ে আজমাইন যাদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যাদের সম্পর্কে আল্লাহর নবী ঘোষণা করেছেন আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতন। বলেন সুবহানাল্লাহ। আকাশের তারার মতন আমার সাহাবীরা। এই সাহাবীরা আকাশের তারার মতন কেন হয়েছেন? কি কারণে হয়েছেন? যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা বাইয়িনা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম আরাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সম্পর্কে ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা যারা ছিল তাদের সবার উপরে আমি সন্তুষ্ট, তারা আমার উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় পেরেশানি কোনো কিছুই তাদের থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মায়া যারা ত্যাগ করেছে, দুনিয়া নামক ধোঁকা যারা পড়ে নাই, তারাই দামি মানুষ হয়েছে। আপনার আমি কি দামি মানুষ হইতে চাই না? এই জন্য কবি আরো একটু কথা বলেছেন, कागज कट कर घड़ी बना कर सड़ दे आसमान में, कागज कट कर घड़ी बना कर सड़ दे आसमान में, घड़ी बेचारा क्या करेगा रस्सी मलिक का हाथ में। कवि डाक दिए बोलेन, যখন দক্ষিণা বাতাস বয়, যখন দক্ষিণা বাতাস বয় তখন ছোট ছোট বাচ্চারা তারা কুঞ্চি দিয়ে অথবা শলা দিয়ে তারা সুন্দর করে একটা ঘড়ি বানায়, এরপরে কাগজ কেটে কেটে তার উপরে দিয়ে লাগিয়ে দেয়, তারপরে সুতার নাটাই একটা হাতে আনে, বাজার থেকে কিনে আনে সুতার নাটাই, ওই সুতোর থেকে একটা জোত বানিয়ে লাগিয়ে দেয় ঘড়ির সাথে। এরপরে ছোট ছোট বাচ্চারা দক্ষিণ দিকে ঘুরে গিয়ে এরপরে আকাশে উড়িয়ে দেয়। ওই সুতো যত সাড়ে নাটার থেকে তত ঘুড়ি উপরে উঠতে থাকে, আর ঘুড়ি দেখবেন নাচতে থাকে নাচতে থাকে। ঘুড়ি নেচে নেচে বলতে থাকে, ও আমার মালিক, তুমি বড় ভুল করতেছো, তুমি বড় ভুল করতেছো, তুমি কেন নাটার সুতা ছাড়তেছ? তুমি চিন্তা করো না, তোমার হাতে কিন্তু আমি আর আসবো না, আমি তোমার থেকে অনেক দূরে চলে গেলাম, তোমার হাতে আর আমি ফিরবো না। ঘড়ি এই বলে আর নাচতে থাকে, দুলতে থাকে। ওই ছোট বাচ্চা সুতার নাটাই থেকে সুতা ছাড়তে থাকে, আকাশে উড়ে যায় ঘড়ি। দূর থেকে নেচে নেচে বলে, মালিক আর আমাকে তুমি পাবা না। যখন সন্ধ্যা ঘনিয়ে যায়, কবি বলেন যখন সন্ধ্যা ঘনিয়ে যায় তখন ওই ঘড়ির নাটাইতে ছোট বাচ্চা সুতা পাচানো শুরু করে দেয়, অটোমেটিক হাতে ঘড়ি চলে আসে। কবি বলেন, দুনিয়া তোমাকে যখন ছেড়ে দিলেন, তুমিও দুনিয়ার ভিতরে পড়ে তুমি চিন্তা করতেছ হয়তো আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত নামক একটা রশি দিয়ে পেঁচাই রাখছে। যখনই তোমার হায়াত ফুরিয়ে যাবে, সাথে সাথে তোমাকে মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে তোমাকে পৌঁছাতে হবে, ঠিক কিনা? এই জন্য সময় কিন্তু বেশি না, কখন চলে যাব কেউ নিজেও জানি না, কোনো গ্যারান্টি নেই হায়াতের। এই জন্য হায়াত থাকতে অহংকার মুক্ত জীবন গড়ে দুনিয়ার ধোঁকার থেকে নিজেকে হেফাজত করে দুনিয়ার ভিতর থাকতে হবে। বাঁচতে হলে দুনিয়ায় থাকতে হবে, তবে বান মাছের মতো থাকা লাগবে। বান মাছ চিনি না আমরা?
নদীতে খালে বিলে থাকে বান মাছ, আপনারা বলেন বাইন মাছ। তো যাই হোক, এই বান মাছ যখন কাদার ভিতরে থাকে, যখন এই কাদার ভিতর থেকে বান মাছকে ওঠানো হয়, দেখবেন ওই বান মাছের শরীরে একটু পরিমাণও কাদা লাগে না। ওরকমভাবে দুনিয়ায় থাকা লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়ায় জীবিত রাখেন, ঈমান ও আমলের সাথে এবং আমলে সালেহ করে অহংকার মুক্ত জীবন গড়ে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।